আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা রাখবো হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর তোমার পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কর্মদক্ষতা। আর কর্মদক্ষতা দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট ওগুলা আজকে ইতি টানার চেষ্টা করব। দেখো, কর্মদক্ষতা, এই কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু মনে রাখো। আর এই কর্মদক্ষতা আমি ব্যাখ্যা করব, তবে তার আগে একটা ধরো হচ্ছে যে বাল্ব জ্বলতেছে না, বাল্ব একটা ঘটনা বলি যে দেখো এর মাধ্যমে ফিল করতে পারো নাকি। এর মাধ্যমে না পারলে আমি অন্য একটা ব্যবস্থা করছি, ওটা অবশ্যই যদি আমরা পারি বাল্ব দ্বারা, তারপর এটা দ্বারা চেষ্টা করবো যে আসলে অনুভব করবো যে আসলে কর্মদক্ষতা আসলে জিনিসটা আসলে কি। আচ্ছা, ধরো বাল্ব, মাথার উপরে যে বাল্বটা জ্বলতেছে, ওই বাল্বটা আমি কিসের জন্য জ্বালাইছি স্যার? জ্বালাইছিলাম যেন আমাকে এখান থেকে কি দেয়, আলো দেয়। কিন্তু এখানে কি উৎপন্ন করতেছে? আবার তাপ উৎপন্ন করতেছে না। তখন আমি যদি এই যে সকেট থেকে যদি আমি এইটাকে তোমার এই ধরো 20 ধরো হচ্ছে জুল, 20 জুল যদি আমি এখান থেকে কাজ করতে দেই, ও আমাকে এখান থেকে 18 জুল কাজ দিচ্ছে, কিন্তু 2 জুল কি করতেছে স্যার? অপচয় করে দিতেছে। মানে তাপ শক্তি উৎপন্ন করে ধরো 2 জুল অপচয় করতেছে। তাহলে এখান থেকে যদি আমি বলি লাইটের কর্মদক্ষতা কত, তাহলে কর্মদক্ষতার যে সূত্র, ওই সূত্রটা হচ্ছে দেখো এরকম হবে যে লাইটের ক্ষেত্রে ধরো ইটা সমান সমান কি, এই যে প্রদত্ত আলো, প্রদত্ত যে আমি আলোটা চাইছিলাম স্যার, প্রদত্ত আলো কত চাইছিলাম 20, কিন্তু আমি প্রদত্ত আলো কি কতটুকু পাইছি স্যার? প্রদত্ত আলোর মধ্যে থেকে আবার কিছুটা কি হয়ে গেছে স্যার? মাইনাস হয়ে গেছে না? যে তাপ শক্তি উৎপন্ন করছে এখান থেকে। ভালো মতো দেখো, গুণন কত স্যার? 100%। 1 মিনিট, খালি আমি এটা বলতেছি না, এটাই সূত্র, আমি এটা দ্বারা একটু অনুভব করার চেষ্টা করবো যে স্যার দেখো, প্রদত্ত যে আমার আলোটা দরকার ছিল, প্রদত্ত যে আলো দরকার ছিল, ওই আলোকে আমি পাইছি। আমি এখান থেকে বলতেছি যে স্যার আমি এই লাইটটা তোমার সুইচটা যখন অন করছি, তখন এই লাইটটা কি করছে? জ্বলছে। তো জ্বললে আমি কি পাওয়ার কথা ছিল? আমি যতটুকু আলো দেওয়ার কথা, মানে আমাকে যতটুকু দেওয়ার কথা, আমি যতটুকু শক্তি দিচ্ছি। যদি তোমার এখান থেকে বুঝতে অসুবিধা হয়, সমস্যা নাই, দেখো আমি এখান থেকে শক্তি লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে প্রদত্ত যে আমি শক্তিটা দিছিলাম, শক্তি, আর এখান থেকে কি পাইছি স্যার? প্রদত্ত শক্তির মধ্যে থেকে কিন্তু কিছুটা কে গেছে, বাদ হয়ে গেছে না? এই যে প্রদত্ত শক্তি আমরা যতটুকু দিছিলাম, ওটার মধ্যে থেকে উপর কাটাটা কে গেছে, বাদ হয়ে গেছে না? মানে এক কথায় সে যে স্যার কর্মদক্ষতার যে সূত্র হচ্ছে ইটা সমান সমান প্রদত্ত যে শক্তি ওটা থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি মানে যতটুকু কি করা হয়েছে স্যার? প্রয়োগ করা হয়েছে। যে প্রদত্ত শক্তির মধ্যে থেকে অপচয়কৃত শক্তি যেটা থাকে ওটা বাদ। অপচয়কৃত শক্তি আমি সরাসরি অপচয়কৃত না লেখে তাপ শক্তি লিখছি, কারণ মূল সূত্র লিখবো না তোমার বোঝার জন্য। প্রদত্ত যে শক্তিটা ছিল, প্রদত্ত শক্তির মধ্যে থেকে অপচয়কৃত শক্তি যদি বাদ দিয়ে দেই, তাহলে ও কতটুকু কাজ করছে আমার বুঝতে পারতেছি। ও 18 জুল কাজ করছে না। আমি যদি সংখ্যা দ্বারা বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো আর একটু ভালো বুঝবা তুমি। যদি আমি দিছিলাম কত 20 শক্তি, মানে জুল, ধরো এই যে শক্তির একক জুল, ধরো 20 জুল দিছিলাম, আর উপরে কাজ করছে কত? 18 জুল। তার মানে 20-এর মধ্যে থেকে 2 জুল অপচয় করছে না? তাহলে এখান থেকে কি পেলাম স্যার? 20, আর উপরে পেলাম 18, আর এখান থেকে স্যার বাংলা লিখলাম কেন, ইংলিশে 18, আর এখান থেকে কত স্যার? 100%। কর্মদক্ষতা সবসময় কত পার্সেন্ট থাকে স্যার? 100% থাকে। ধরো আমি দিছিলাম কত 20, আর 20-এর মধ্যে থেকে 2টা বাদ দাও, বাদ দিলে কত থাকে? 18 না? এই 18 হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, মানে এতটুকু কাজ করছে। আমি দিছিলাম এতটুকু, ও যতটুকু কাজ করছে এটা লিখবো উপরে। এক কথায় শেষ স্যার কি, আমি যতটুকু দিব ওটা যাবো নিচে, আর ও যতটুকু কাজ করবে ওটা থাকবো উপরে, আর গুণন কত? 100%। এটা হচ্ছে কর্মদক্ষতা। যদি এইটুকু বোঝো, না বুঝলে সমস্যা নাই, বাদ দাও। ধরো আমি তোমাকে আরেকটা ঘটনা বলি, এটা বোঝো নাকি? ধরো বাজারে গেছিলাম স্যার, এখন তো আমের দিন, আম নিয়েছি স্যার। কয় কেজি? ধরো 5 কেজি। 5 কেজি আম নিয়ে আসলে ব্লেন্ডার করে আমি জুস বানায় খাবো। তো ওই 5 কেজি আম তো নিয়ে সরাসরি পানিতে ধুয়ে মধ্যে দিয়ে পারতেছি না। কেন দিয়ে পারতেছি না স্যার? কারণ ওই জল ভিতরে আইট আছে, তারপর উপরকার সোগলা সারান লাগবো। তো ওইগুলা সারাইলাম, আইটগুলো আলাদা করলাম, এরপরে যা কি করলাম স্যার, ব্লেন্ড করে আমি কি বানালাম? জুস বানাইলাম। কয় কেজি নিয়েছিলাম? 5 কেজি। কিন্তু আমার ধরো হচ্ছে বের হয়েছে তোমার ওই যে আইট আর ওই যে সোগলাগুলো যাচ্ছে, ওগুলা যারা বের হয়েছে ধরো 2 কেজি। তো 2 কেজি বের হয়, তাহলে আমি জুস পাইছি কত কেজি স্যার? 3 কেজি। ভালো মতো বুঝো। আমি আম নিয়েছিলাম কয় কেজি? 5 কেজি। আর আইট মাইট বেড়েছে কত কেজি স্যার? 2 কেজি। এখান থেকে বুঝলাম আইট বেড়েছে 2 কেজি। তাহলে আমি এই যে কর্মদক্ষতা, এর কর্মদক্ষতা কত হবে স্যার? প্রদত্ত যে আম নিয়েছিলাম, এই প্রদত্ত আম, আর উপরে কি হবে স্যার? লভ্য কার্যকর আম, মানে তুমি যতটুকু জুস পাইছো ততটুকু। তো 3, এই 3 তো আমরা এরকম লিখতে পারি যে 5-এর মধ্যে থেকে 2 বাদ দিয়ে দিলাম। 5 কেজি আম নিয়েছিলাম, এর মধ্যে থেকে 2 কেজি বাদ, মানে এই যে আইট আর শুকলাগুলো বাদ দিলে কত কেজি থাকে? 3 কেজি। আর এখান থেকে কত পারে স্যার? গুণন 100%। উপরে বিয়োগ করলে কত পারে? 3 নিচে বাড়লে কত থাকে? 5 যা আছে তাই। বিয়োগ করলে 3,
5 যা আসলে তাই, গুণন কত স্যার 100%। এটা মান বের করে দিয়ে গেলে যা পাবো এটা সে কিভাবে পাবো স্যার, ওই আমের কর্মদক্ষতা পাবো। এটা ছিল কর্মদক্ষতা। এখন যদি আমি বলি যে স্যার সূত্র আসলে প্রদত্ত যে আসলে সূত্রটা, ওই সূত্রটা কি? দেখো প্রদত্ত যে সূত্রটা আসলে সূত্রটা আমি এখন লিখবো যে এটা কি কি দ্বারা লেখা যায়। দুইটা সূত্র ভাবে লেখা যায়। এক নম্বরে আসে ধর হচ্ছে ইটা সমান সমান প্রদত্ত শক্তি, উপরে থাকবে হচ্ছে প্রদত্ত শক্তি বিয়োগ অপচয় শক্তি। ভালো মতো দেখেন স্যার, উপরে থাকলে কি প্রদত্ত শক্তি বিয়োগ অপচয় শক্তি, আর নিচে থাকলে প্রদত্ত শক্তি। এটা তো আমি আগে বলে নিয়েছিলাম যে নিচে প্রদত্ত শক্তি থাকবে। এরপরে কি স্যার, এখান থেকে আমরা লিখতে পারি প্রদত্ত শক্তির মধ্যে থেকে অপচয় কিন্তু শক্তি ধরে আছে, ওটা যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে লভ্য কার্যকর শক্তি বিয়োগ কি হবে স্যার প্রদত্ত শক্তি। আর সবসময় বলতেছিলাম কি কর্মদক্ষতা সবসময় কত দ্বারা গুণন করা লাগে স্যার 100% থাকা লাগে। 100% মানে কত, 100 দ্বারা গুণন করা লাগবে, শেষ, একদম সোজা। এখন প্রশ্ন যে স্যার আপনি দুইটা সূত্র লিখলেন কে, বইয়ের মধ্যে একটা দেওয়া আপনি দুইটা লিখলেন কে? দুইটা দিলে লেখার পিছনে কারণ হচ্ছে, দেখো তোমায় একটু বলি যে মাঝে মধ্যে যখন প্রশ্ন এরকম করে দিবে যে একটা এমনি একটা ধরো মোটরের হোক অথবা তোমার একটা কোনো শক্তির ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রদত্ত শক্তি এত, অপচয় শক্তি ধর হচ্ছে এত, প্রদত্ত শক্তি সরাসরি বলে দিয়ে প্রদত্ত শক্তি ধরো 200 আর অপচয় কিন্তু শক্তি ধর হচ্ছে 25, হইলে গেলে ওই বস্তুটার বা ওই যন্ত্রটার কর্মদক্ষতা কত নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে এই সূত্র বসাবো যে প্রদত্ত শক্তি দেওয়া আছে আর অপচয়কৃত শক্তি, তাহলে এখান থেকে প্রদত্ত শক্তির মধ্যে তো অপচয়কৃত শক্তি বাদ দিয়ে দিব, আর প্রদত্ত শক্তি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে গেলে কর্মদক্ষতা শেষ। কিন্তু মাঝে মধ্যে কি করবে স্যার, তোমার প্রদত্ত শক্তি দেবে না, ধর প্রদত্ত শক্তি দিছে কিন্তু অপচয়কৃত শক্তি দেয় নাই, সরাসরি বলে দিছে যে একটা বস্তুর তোমার প্রদত্ত শক্তি হচ্ছে ধরো 200 জুল, আর অপচয় লব্ধ কার্যকর শক্তি অথবা করে যে ও কাজ করে দিতেছে তোমার হচ্ছে ধরো 180 জুল, তাহলে ওই 180 জুল কাজ করে দিতেছে, তার মানে কি স্যার লব্ধ কার্যকর শক্তি, এর অপচয় করার কোনো নাই স্যার, দরকার নাই। যদি অপচয় করার জন্য সূত্র দেয়, যদি প্রদত্ত শক্তি আর অপচয়কৃত শক্তি দেয়, তাহলে আমরা উপরকার সূত্রটার মাধ্যমে কি করে দেবো স্যার, অঙ্ক সমাধান করে দেবো। আর যদি বলে প্রদত্ত শক্তি আর লব্ধ কার্যকর শক্তি কত, তাহলে প্রদত্ত শক্তি আর লব্ধ কার্যকর শক্তি, অথবা তোমায় বলে দিলে যে কাজ করার একটা এতটুক দিলাম, এতটুক কাজ করে দিচ্ছে, এতটুক যতটুকু কাজ করে দিচ্ছে উপরে রাখবো, আর যতটুকু আমি দিয়েছিলাম ওর নিচে রাখবো, এন থাকে কত দিয়ে দেবো 100%। একটা গেল স্যার, এটা স্ক্রিনশট করে রাখতে পারো অথবা তুমি উঠাই নিতে পারো, এটা গেল। আর মাঝে মধ্যে শক্তির পরিবর্তে ক্ষমতা ব্যবহার করতে পারে, ক্ষমতা, তাহলে এখানে কি হবে স্যার, ক্ষমতা আমি আর লিখলাম না, ক্ষমতা এখানে তাহলে কি হবে স্যার, ক্ষমতা এই পাশে ক্ষমতা, এই পাশে ক্ষমতা দিতে পারে। স্যার ক্ষমতা দেওয়া প্রদত্ত তোমার কি করা যায়, এই যে কর্মদক্ষতা গুলো নির্ণয় করা যায়, শক্তি দ্বারা নির্ণয় করা সম্ভব স্যার, কর্মদক্ষতা তোমার ক্ষমতা দ্বারা নির্ণয় করা কর্মদক্ষতা কি হয় স্যার, সম্ভব হয়। তো আজকে এই পর্যন্ত এই কর্মদক্ষতা, আর এরপরে আমরা চেষ্টা করবো হচ্ছে তোমাদের জন্য নৈবিত্তিক আর সৃজনশীল গুলার ব্যাখ্যা সুন্দর মতো, মানে একটা সৃজনশীল করলেই তোমার 1 থেকে 100 বা 1000টা পর্যন্ত যেন সৃজনশীল সমাধান করতে পারো। আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।